জীবনের সঙ্গে আখেরাত রয়েছে। ওই জীবনের চূড়ান্ত জীবন, ওই জীবনের সফলতাই চূড়ান্ত সফলতা। এই জন্য আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফা'ু বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদা'ু বিহি আখারিন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে এক জাতির সম্মানকে বাড়িয়ে দেন, আরেকজনকে অপমানকে অপদস্থ করেন। হাদিসের কথায় মুহাদ্দিসিনে কারামগণ বলেন, যারা আল্লাহর কালাম কোরআনের শিক্ষা গ্রহণ করে, তার বাস্তব জীবন কোরআনের অনুযায়ী আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মানকে কোরআনের কারণে বাড়াবে। আমরা আমাদের সন্তানের উন্নয়নের উন্নতি কামনা করি। দুনিয়ার জীবনে আমরা অনেক সময় লক্ষ্য করে দেখি, সন্তানের উন্নতি কামনা করার লক্ষ্য সন্তানের পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া ডাক্তার ইঞ্জিনিয়ার বানায়। উদ্দেশ্য তাকে অভিভাবক আমার সন্তান সমাজে প্রতিষ্ঠিত হবে, দুনিয়ার জীবনে মুখ উজ্জ্বল করে সমাজে বাড়াবে, প্রতিষ্ঠিত হবে। অথচ আমরা জানি না সন্তানের উন্নতি কোন রাস্তায়, কোন তরিকায়, কোন শিক্ষাকে আল্লাহ রেখে দিয়েছে। তো সম্মানিত অভিভাবকদেরকে বলবো, আপনারা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আপনাদের সন্তানকে, ছেলেকে মেয়েকে কোরআন শিক্ষা শিক্ষিত করে আপনারা করবেন না, বরং আল্লাহ নবীর হাদিসের দৃষ্টিকোণ থেকে আমরা বুঝতে পারি যে আপনার সন্তানদের মধ্যেই ব্যবস্থা গ্রহণ করেছেন, এটাই চূড়ান্ত ব্যবস্থা, এটাই উন্নত মানের ব্যবস্থা। যে ব্যবস্থা গ্রহণ করার মাধ্যমে আপনার সন্তান যেভাবে দুনিয়ার মধ্যে সম্মানিত হবে, ঠিক তেমনিভাবে আখিরাতের জীবনও ইজ্জতওয়ালা সম্মানিত হবে। হুজুর কিছু কথা বলেছেন আপনাদেরকে লক্ষ্য করে, আমি তার সাথে পরিপূরক হিসেবে কয়েকটা কথা বলতে চাই। সেটা হলো, আমরা বাস্তবতা দেখেছি অনেক অভিভাবকরা মাদ্রাসায় ছেলে মেয়েকে ভর্তি করা, খেয়াল করে দেখে যে আমার সন্তান কতটুকু উন্নতি লাভ করেছে। উন্নতি অগ্রগতি এটা অনেকটাই ছাত্রদের মেধার নির্ভর করে। হুজুর বলেছিলেন যে সামান্যতম বিষয়কে কেন্দ্র করে ছাত্রদেরকে প্রতিষ্ঠান পরিবর্তন করানো বা ছাত্র শিক্ষার ক্ষেত্রে বাধাগ্রস্ত হয়। এটা আমরাই দেখেছি, আমরাও ছাত্র ছিলাম এবং বাস্তবতা নিরিখে আমরা দেখি প্রতিষ্ঠান পরিবর্তন করার দ্বারা ছাত্রের উন্নতি হয়, শিক্ষার অগ্রগতি হয়। বরং একটা প্রতিষ্ঠানের মধ্যে রেখে যখন শিক্ষকদের সাথে সমন্বয় করে আপনি বাচ্চাকে আপনাকে পড়াবেন, শিশুকে পড়ানোর চেষ্টা করবেন, তখন আশা করা যায় একটা প্রতিষ্ঠানের কিছু নিয়মাবলী আছে। আপনার ছোট্ট প্রতিযোগিতা এই প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ শিক্ষক কিছুদিন চলে যায়, আপনি বারবার পরিবর্তন করবেন সাধারণ ইস্যুকে সামনে রেখে, সামান্য বিষয়ে কেন্দ্র করে, তখন তার পড়া লেখার যে অগ্রগতিটা এটা অনেকটাই বাধাগ্রস্ত হবে। তাই আপনারা কোনো সমস্যা মনে করলে মনে করেন যে আপনার বাচ্চাকে লেখাপড়া শিক্ষা দেওয়ার ক্ষেত্রে কোনো প্রবলেম আপনার চোখে ধরা পড়ে, তো প্রতিষ্ঠানের অভিভাবক আছে, বিশেষ করে মুফতি আশরাফ আপনাদের সুপরিচিত, মাশাআল্লাহ আমাদের খুব রেহাই করবেন, আমাদেরকে শ্রদ্ধা করে, আমরা পরামর্শ দিয়ে থাকি প্রতিষ্ঠানের উন্নয়নের ক্ষেত্রে, আমাদের সাথে পরামর্শ করে কাজ করে। বাকি আপনারাও তার সাথে বসেন, কথা বলেন, যে জায়গার মধ্যে আপনাদের দৃষ্টিতে ত্রুটি করা পড়ে তো তাকে পরামর্শ দেন। আশা করি সুন্দর পরামর্শ গ্রহণ করিয়া প্রতিষ্ঠানটাকে সামন দিয়ে এগিয়ে নেওয়ার জন্য আপনার সহযোগিতা করবেন, সেই চেষ্টা করবেন। আর বলবেন নিজে বলছেন যে আপনার জন্য এটা আমারও কথা, এবং পাশাপাশি যে সামান্য টাকা দেওয়া হয় খেয়াল করে দেখেন, অনেক সমাজের মধ্যে অভিভাবকরা আছেন সন্তানকে এই ইংরেজি মিডিয়ামে পড়ানোর জন্য প্রতি মাসে 500,000 টাকা করে দেওয়া হয়। আর আমাদের এই কোরআন শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে 2,000-3,000 টাকা দিতে অভিযোগ, আর কত আপত্তি, কত অভিযোগ, অভিযোগরাও এখন শুরু করে দিয়েছে, বাণিজ্য ব্যবসা আরও কত উৎপাদিত হবে। তো আমি অভিভাবক গুলিদেরকে লক্ষ্য করে বলবো, আপনি খেয়াল করে দেখেন, আপনি ছেলেকে ইংলিশ শিখে দিয়া ইংলিশ টিচারকে আপনি প্রতি মাসে 5 থেকে 6,000 টাকা দিচ্ছেন, তো সেই ইংলিশ শিক্ষা কি করবো, তার এই বিদ্যা দুনিয়া জীবনে শুধুমাত্র কার্যকর মনের সাথে সন্তানের বিদ্যাকেও কাজে আসবে। আর আল্লাহ কালাম কোরআনের বিদ্যা অর্জন করলে শুধু দুনিয়া করবে না, কবরে হাসরে ফুলসিরাতে এমনকি আল্লাহ তাআলা জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে।
তো স্বাভাবিক জ্ঞান বলে যে সন্তানের জন্য ইংলিশ মিডিয়ামে পড়াইতে বা টিচারকে প্রতি মাসে 5,000 দেওয়া হবে, আরবি শিক্ষা কোরআন শিক্ষা শিক্ষিত করার জন্য সন্তানের পিছনে প্রতি মাসে 10,000 টাকার কম হবে। অথচ 2,000 3,000 টাকা দিতে আমাদের কত আপত্তি, কত আপত্তি, কত বড় কথা বলতে হয় আমরা শুনি। এগুলো আমরা বেরিয়ে আসবো, এই অবস্থাটা গ্রহণ করবো না, এই কথাগুলো আমরা বলবো না। আর তৃতীয় বিষয়টা হলো ছাত্র যা বলে ওর কথাগুলি আপনারা কানে নেবেন, যাচাই করবেন। ছাত্রকে আপনার কাছে অভিযোগ করবে শিক্ষকের বিরুদ্ধে, প্রতিষ্ঠানের বিরুদ্ধে। আমরা বাস্তবে তালিকা দেখেছি অনেক ছাত্র অভিভাবকের কাছে অভিযোগ করেছে, অথচ বাস্তবতা দেখা গেছে প্রতিষ্ঠানের সাথে এরকম কোনো অভিযোগ সত্যতা নেই। পরের ভয় বানলে পুজোর আগে ক্ষতি হয়ে যায়, প্রতিষ্ঠানের ক্ষতি হয়ে যায়, আর ছাত্রেরও ক্ষতি হয়ে যায়। এগুলো এদিকে আমরা খুব খেয়াল করবো, সতর্কতা অবলম্বন করবো। এই ছাত্রের কথা শুনে আমি কোনো সিদ্ধান্ত নেব, যাচাই করবো কথাগুলি। প্রতিষ্ঠানের প্রধান যিনি আছেন ওনার সাথে একটু যাচাই করে বিষয়টাকে ক্লিয়ার করে দেবো যে এই অভিযোগের বাস্তবতা এবং সত্যতা কতটুকু। আল্লাহ আমাদেরকে আমাদের অভিজ্ঞান করেন। এর পরিশ্রমের উপরে আমরা প্রতিষ্ঠানের জন্য কল্যাণ কামনা করবো, সহযোগিতা করবো এবং দোয়া করবো আল্লাহর কাছে। আল্লাহ প্রতিষ্ঠানের গ্রহণ করেন, আমাদেরকে নানা করবেন। মুফতি সাহেব, মুফতি আশরাফুল হক খুব ভালোবাসি আমরা, সেগুলো উদ্যোগ নিয়েছে, আমাদের সাথে পরামর্শ করে কাজ করেছে। আমরা এখন তার জন্য, তার প্রতিষ্ঠানের জন্য আপনাদের কাছে দোয়া চাই, আপনারাও দোয়া করবেন। আল্লাহ কবুল করেন প্রতিষ্ঠানটাকে, এবং আপনার সন্তানগুলো দোয়া করবেন আল্লাহ তারা কবুল করেন। কারণ কোরআনের মধ্যে এটা শুধু টাকা করে শ্রমিক হয় না, আল্লাহ যদি কবুল না করেন এবং আপনি কবুল করা দিতে হবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, মুক্ত আমাদেরকে কোরআনের উপরে